আমি দুনিয়ার সব দেশের ম্যাপে এই ডাট ছুঁড়ছি, আর এটা যেখানেই পড়বে আমাকে সেখানেই যেতে হবে। কিন্তু আমি জীবনে কোনোদিন ট্রাভেল করিনি, তাই আমার আন্দাজাই নেই যে একজন রিয়েল ট্যুরিস্ট হওয়া কেমন লাগে। এই কারণেই আমি শুধু একটা দেশে যাচ্ছি না, আমি 10 দিনে 10টা দেশে ঘুরবো। চলো দেখি আমি কোথায় যাচ্ছি। আমরা অফিসিয়ালি আমাদের প্রথম দেশ ইটালিতে নেমে গেছি, মানে এখন সময় দ্য গেম প্ল্যানের। হেই, আমি রায়ান ট্রাহান। হ্যাঁ, আমি এই ভিডিওতে আছি, কোনো প্রশ্ন করো না। ইথান, তুমি যদি চাও প্রমাণ করতে তুমি রিয়েল ট্যুরিস্ট, তাহলে তোমাকে প্রতিটা দেশে 3টে কাজ করতেই হবে। নাম্বার 1, যতটা সম্ভব জম্পেশ একটা সুভিনিয়ার খুঁজে বের করতে হবে। নাম্বার 2, তোমাকে একটা ট্র্যাডিশনাল খাবার খেতে হবে। আর নাম্বার 3, ভুলে গেলাম। আর নাম্বার 3, তোমাকে একটা ফেমাস জায়গা দেখতে যেতে হবে। এটা একদম ইজি হবে না, এটা খুব মজারও হবে না, যদিও তোমার মজা লাগতেই পারে। তোমরা ফেল করলে আমি কিন্তু খুব রেগে যাব আর আপসেট হয়ে যাব। গুড লাক। যাই হোক, চ্যালেঞ্জ এখন বেশ টাফ হয়ে গেছে। আমাদের শুধু 10 দিনে 10টা র্যান্ডম দেশে যেতেই হবে না, আবার প্রতিটা দেশে 3টে টাস্কও কমপ্লিট করতে হবে, আর হাতে আছে মাত্র 24 ঘন্টা। তাই চলো ভ্যাটিকান সিটিতে একটা সুভিনিয়ার খুঁজি। ও হ্যাঁ, আর এটা আমার ফ্রেন্ড লিও, ও এই চ্যালেঞ্জটা শেষ করতে আমাকে হেল্প করবে। ভ্যাটিকান সিটিতে এসেছি, এবার সেন্ট পিটার্স ব্যাসিলিকা দেখার পালা। এটা পৃথিবীর সবচেয়ে বড় চার্চ আর দুনিয়ার সবচেয়ে পবিত্র জায়গাগুলোর একটা। 400 বছর আগে সময়ের সেরা কয়েকজন আর্টিস্ট এটা বানিয়েছিলেন। এই হোলি ডোরস প্রতি 25 বছরে একবারই খোলে, আর কেমন করে যেন আমরা সেটা এক্সপিরিয়েন্স করার জন্য ভাগ্যবান হলাম। যাই হোক, ভেতরে কোনো সুভিনিয়ার আমরা পাইনি, কিন্তু একটু হাঁটার পর রাস্তার পাশেই একটা ছোট্ট দোকান পেলাম, আর এই কলোসিয়াম সুভিনিয়ারটা নিয়ে নিলাম। মনে হলো কোনো ম্যাগনেট, ওয়াটার বটল, টি শার্ট বা কাপের থেকে এটা ভালো হবে। তার মানে টাস্ক 1 এখন অফিসিয়ালি কমপ্লিট হলো, কিন্তু এখনো নিজেকে রিয়েল ট্যুরিস্ট মনে হচ্ছে না। তাই রায়ানের রাগ করার আগে একটা ট্রেডিশনাল খাবার খুঁজি চলো। পথে অনেক কুল জিনিস দেখলাম, প্রাচীন ধ্বংসাবশেষ, চার্চ, আর এমন একটা বাক্স যার ভেতরে মৃত লোকের হাত ছিল। ওখানে হাতটা কেন ছিল, কি হচ্ছে? যাই হোক, হাত তো খেতে পারবো না, তাই খোঁজটা চালিয়ে যাই। রাস্তায় একটু এগিয়ে আমরা সিঁড়ি নিচে একটা বিরাট ভিড় দেখলাম। এখানে অফুরন্ত সিঁড়ি ভাই। আমরা 196টা সিঁড়ি উঠে গেলাম, শুধু এটা জানতে যে ওপরটা একদম ফাঁকা। বিল্ডিংটার ভেতরে একটা জিনিসও নেই, শুধু ফাঁকা করিডোর আর আরো বেশি সিঁড়ি। আর এখন আমাদের ভীষণ খিদে পেয়েছে, তাই তাড়াতাড়ি খেতে কিছু খুঁজতেই হবে। একটা জিনিস নোটিস করলাম, রোমে সত্যি অসাধারণ আর্কিটেকচার ছিল, যেমন এই 200 বছরের পুরনো ফোয়ারা। আমেরিকায় আমি এমন কিছু দেখিনি কখনো, কিন্তু যেখানেই যাই সেখানেই প্রচুর ভিড়। তবু একটা ভালো ব্যাপার হলো, আমরা একদম ফোয়ারার পাশে দারুণ একটা পিৎজার জায়গা পেলাম। এর মানে এখানেই পাবো অথেন্টিক ইটালিয়ান পিৎজা। তো পিৎজা ইন ট্রেভিতে আপনাকে স্বাগতম, যেখানে নাকি সবচেয়ে অথেন্টিক ইটালিয়ান পিৎজা পাওয়া যায়। ভাবতে অবাক লাগে, 2000 বছর আগে পিৎজা ছিল খেটে খাওয়ার মানুষের একটা স্ট্রিট ফুড। এখন তো পুরো দুনিয়ার ফেভারিট এটা, কিন্তু আসলেই কি এটা ভালো? চলো প্রথম কামড়টা দিয়ে দেখি। পিৎজাটা তো দারুণ ছিল, কিন্তু কোনো কারণে চিজটা ওরা অদ্ভুত ক্লাম্পে দিয়েছিল, পুরোটাকে স্প্রেড না করে, যেটা আগে কখনো দেখিনি। যাই হোক, আমরা অথেন্টিক ইটালিয়ান পিৎজা খেয়ে ফেলেছি, তার মানে টাস্ক 2 কমপ্লিট। কিন্তু এখনো আমাদের একটা ফেমাস ল্যান্ডমার্ক খুঁজতে হবে, আর সানসেট নামার আগে মাত্র কয়েক ঘন্টা হাতে আছে। তাই চলো রাস্তায় ঘুরে একটা ল্যান্ডমার্ক খুঁজে বের করি। আমরা ঘুরতে থাকলাম আর ঘুরলাম আর একটু ঘুরলাম, আর এই ভীষণ সুন্দর গম্বুজওয়ালা বিল্ডিং এর কাছে গেলাম। কিন্তু আমি রিয়েলাইজ করলাম, যতই ছবি দেখেছি এই বিল্ডিংটা, সেটা একটা ড্রোন শট, কারণ আমার মনে হয় না কোনো ঠিক জায়গা আছে এটাকে ঠিক করে দেখার, কারণ এটা এতই উঁচু। আমরা একটা গলি দেখলাম যেখানে এই গম্বুজটা ভালো করে দেখা যায়, কুল ছিল, কিন্তু ব্যাপারটা বেশ জমলো না। আমাদের ইটালির একদম বেস্ট ল্যান্ডমার্কটা লাগবে, আর তখনই আমার মনে পড়লো এটা তো সব সময় আমাদের সামনেই ছিল। আমি কলোসিয়ামটা নিয়েছি, আর যদি এই মিনি সুভিনিয়ারটা আপনাদের কুল লাগে তাহলে দেখুন যে আসলটা কত বড়। এটা হলো কলোসিয়াম। প্রায় 2000 বছর আগে এই স্ট্যান্ডগুলোতে 50,000-এরও বেশি মানুষ থাকতো। গ্ল্যাডিয়েটাররা জীবনের দামে লড়তো, অ্যারেনায় ছাড়া হতো ভয়ঙ্কর জানোয়ার, আর সম্রাট নিজের আসন থেকে দেখতেন। আর এখন এটা এরকম দেখতে। সত্যি বলতে এটা আমার জীবনে দেখা মাইন্ড ব্লোয়িং জিনিসগুলোর মধ্যে একটা। তবু খারাপ লাগে সময় গেলে কতটা বদলে গেছে দেখো এটা। আর এখানে টুরিস্ট ভীষণ বেশি। এই ধ্বংসাবশেষের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আমি এটা ভাবলাম যে প্রাচীন রোমের লাইফ কত ক্রুড ছিল। ভাগ্য ভালো আমি সিংহের সাথে লড়াই না করে ইউটিউব ভিডিও বানাই, কারণ সত্যি বলতে সিংহদের কোনো চান্সই ছিল না। আর এভাবেই টাস্ক 3ও হয়ে গেল কমপ্লিট। কিন্তু এখনো নিজেকে রিয়েল টুরিস্ট বলতে পারবো না, কারণ বাকি আছে আরো 9টা দেশ, যার মানে এখন সময় এই হুইলে ইটালির চারপাশের সব দেশের নাম আছে, আর যে দেশের নামের ওপর থামবে এটা আমাদের সেখানেই যেতে হবে। চলো ঘোরাই। সাবস্ক্রাইব করো এটা দেখার জন্য যে আমরা এরপর কোন দেশে যাচ্ছি।